আমরা ইতিমধ্যেই শুনেছি আমাদের সম্মানিত ভাই সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য এবং এসএসএল জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি দুনিয়া ছেড়ে মওলার ডাকে সাড়া দিয়ে অনন্তকালের সফর শুরু করেছেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সাবেক জামাত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার ইমামতি করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সন্তান। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সুপ্রদর্শক, আমরা বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মোট 3টি জানাজা হবে। প্রথমটি এখন হয়ে গেল রাত 8টা 30 ধানমন্ডি তাকওয়া মসজিদে, যেটি আপনাদেরকে এখন দেখাবো। দ্বিতীয় জানাজা হবে আগামীকাল সুপ্রিম কোর্টে সকাল 11টা এবং 3 নম্বর জানাজা আগামীকাল বাইতুল মোকাররমে জোহরের নামাজের পর। তারপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। সুপ্রদর্শক, এখন আমরা প্রথম জানাজা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বাজামাত বসে জানা সালাত আদায় করার তৌফিক দিলেন। আমাদের দরবারে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই শুনেছি আমাদের সম্মানিত ভাই সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য এবং এসএসএল জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি দুনিয়া ছেড়ে মওলার ডাকে সাড়া দিয়ে অনন্তকালের সফর শুরু করেছেন। মহান মনিবের দরবারে দোয়া করি সফরে আল্লাহ তাআলা নিজেই তার সঙ্গে হন এবং তার রহমতের ফেরেশতাদেরকে তার সঙ্গে করে দিন। মানুষ হিসাবে আমরা কেউই ভুল ত্রুটি করতে নয়। আমরা বিশ্বাস করি তার জীবনে ভুল ত্রুটি ছিল। আল্লাহ তাআলা নিজ দয়া গুণে গফুরুর রহিম নামের খাতিরে ক্ষমা করে দিন। তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে এবং আল্লাহ তাআলা তার নেক কাজগুলোকে বর্ধিত করে বারাকা দান করুন। বরজাখের জিন্দেগিতে রব্বুল আলামিন তার কবরকে যেন জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দেন, সেই সাথে আল্লাহ তাআলা শান্তির বাগানে যেন পরিণত করেন। কিয়ামুল হাশরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বান্দার প্রতি রহম করেন, তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফিরদাউসের আলা দরজা নসিব করেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন প্রাণ করে। বিশ্বাস করি তিনি আপনাদেরকে ভালোবাসতেন এবং আপনারাও তাকে ভালোবাসতেন। এই ভালোবাসা মাহবুদের জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এবং আমাদের সকল ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য হোক। আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি একজন পরিচ্ছন্ন মানুষ ছিলেন। তার লেনদেন, চলাফেরা, আচার আচরণ অত্যন্ত মার্জিত, শালীন এবং গ্রহণযোগ্য ছিল। আল্লাহ তাআলা যেন আমাদের এই সাক্ষী গ্রহণ করেন। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে তিনি ইমানের উপর মজবুত ছিলেন এবং তিনি আজীবন ইসলামকে, ইমানকে, কোরআনকে অন্তরে ধারণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকেই যেন হাসরে তার জন্য সুপারিশ ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের জানাজা পড়ব। তিনি আসলে আমাদের পাশে থেকে মুসল্লি ছিলেন। আমাদের সাথে যখনই কথা হতো হাসি মুখে কথা বলতেন। আমরা বয়সে ছোট হওয়া সত্ত্বেও তিনি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতেন। সদালাপী ছিলেন আমরা মরহুমের। এই নেক আমলগুলোর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সম্মানিত হাজিরিন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, তিনি জানাজার সালাত আদায় করবেন। তিনি নামাজ পড়াবেন। আমরা তার ইমামতি থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জুম করে দেন। আল্লাহু আকবার।
الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত হাজির, আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী বাকি নামাজ বা সহিহ শুদ্ধভাবে নুরানি পদ্ধতিতে বয়স্কদের কোরআনুল কারীমের শিক্ষার উদ্বোধনী ক্লাসটি শুরু হবে এই ফ্লোরের পিছনে অংশে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।